হাই রেডিওগ্রাফার্স, আজকে আমরা দেখব ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্ট প্রসেসিং কীভাবে হয়। ব্রাকিয়াল প্লেক্সাস অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চ অফ নার্ভ, যেটা ওই সার্ভিক্যাল স্পাইনের নিউরাল ফোরামিনা থেকে বের হয়ে আমাদের আপার লিমের মাসেল এবং স্কিন এগুলোকে সাপ্লাই দেয়। তো বেসিক্যালি এতে 7টার মতো নার্ভ থাকে। মিডিয়াল নার্ভ, মাসকুলোকিউটেনিয়াস, অ্যাক্সিলারি, রেডিয়াল, আলনার, ইনফিরিয়ার সাবস্ক্যাপুলার, মিডিয়ান পেক্টোরাল, এগুলো এই সমস্ত নার্ভগুলো থাকে। তো এই নার্ভগুলো কে দেখার জন্য আর কি পোস্ট প্রসেসিং বা ব্রাকিয়াল প্লেক্সাস এটা করা হয়। তো প্রথমে করতে গেলে আমাদেরকে এখানে যে এই যে পেশেন্টটা আছে, এই পেশেন্টের ব্রাকিয়াল প্লেক্সাসের একটা সিকোয়েন্স নেওয়া হয়েছে। তো প্রথমে এর উপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে ওটা ওপেন হবে। তো ডবল ক্লিক করার পরে এখানে ওপেন হয়েছে, এখানে 2Dতে ওপেন হয়েছে, এদিকে দেখা যাচ্ছে যেটা 2Dতে ওপেন হয়েছে। তো ওটাকে আমরা 3Dতে ওপেন করতে হবে আমাদেরকে। তো আমি 3Dর উপর ক্লিক করব। 3D ক্লিক করার পরে যে সিকোয়েন্সটা ব্রাকিয়াল প্লেক্সাসের যে সিকোয়েন্স, সেটা হলো এইটা 3D MX, স্টির MX 3D করোনাল BP। সেটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। এই যে এই সিকোয়েন্সটা এখানে, এটা একটা করোনাল সিকোয়েন্স, এটা আমাদেরকে নিতে হবে। তো এটা কি করব, 3Dতে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর উপরে এসে ছেড়ে দিতে হবে। তো এখানে যে ছেড়ে দেওয়ার পরে এখানে এই ইমেজটা এইরকম আসবে। তো এখানে যে এই 4টে দাগ যেটা আছে, এটা তুলতে গেলে প্রথমে আমরা কিবোর্ড থেকে সি প্রেস করব। করার পরে সেটা দাগটা উঠে গেল। তো নেক্সট কী কাজ, এটাকে আমরা যে অ্যাক্সিয়াল ছবিটা আছে এটাকে আমরা বড় করে নিলাম। ডবল ক্লিক করে বড় করে নিয়ে এটার যে এখানে এমপিআর আছে না, এমপিআরটাকে আমরা নিপ করে নেব। নিপ করে নিয়ে এখান থেকে একটু নিপটা বাড়িয়ে নেব। নিপ মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশন। তো এরপর যদি এটাকে আমি স্ক্রল করি, তাহলে আমাকে নার্ভগুলো পরিষ্কার আমি এখানে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের দুদিকের নার্ভ, এই যে নার্ভগুলো। এই নার্ভগুলো দেখতে গেলে আমাকে কী করতে হবে, এখান থেকে এই যে সিআরপি প্যারালাল ব্যাচ যেটা আছে না, এখানে সিআরপি প্যারালাল ব্যাচ, এই অপশানটা, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এখানে একটা এরকম অপশান আসবে। তো এটাকে আরেকটু নিচে আমি নামিয়ে নিই। এরপরে কী করবো, এখানে যে পেন্সিল আছে না, এই পেন্সিল অনুযায়ী এখানে আমাকে পুরোটা নার্ভটাকে ট্রেস করতে হবে। স্ক্রল করে করে আমি নার্ভটাকে ট্রেস করবো। তো এটা কি স্পাইনাল কর্ড পর্যন্ত এলো। স্পাইনাল কর্ড আসার পর এখান থেকে আবার অপোজিট সাইডে একইভাবে ট্রেস করতে হবে। একদম শেষ পর্যন্ত ট্রেস করলাম। করার পর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখানে 11টা ইমেজ সেভ করতে বলছে, আমি ওখানে 30টা ইমেজ সেভ করলাম। আর ইন্টার স্পেস যেটা 5 আছে ওটা আমি 1 করে দিলাম, তাহলে কাছাকাছি সবগুলো ইমেজগুলো হবে। তো এইখানে যেটা এলো সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের আসল ইমেজটা এখানে এলো। তো এখানে ইমেজ মোটামুটি সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি এই যে অপশানটা আছে এখানে সেভ ইমেজেসের মধ্যে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করা মাত্র আমার 30টা ইমেজ এখানে সেভ হয়ে যাবে। নিচে থেকে আমি দেখতে পাবো যে 30টা ইমেজ তো সেভ হয়েছে। তো এখান থেকে আমি 2Dতে আসি। 2Dতে এলে আমি নিচে নিশ্চয়ই দেখতে পাবো এরপর এটা আমি এখান থেকে কেটে দেবো। তারপর 2Dতে এলাম।
34টা ইমেজ দেখাচ্ছে, 34টা ইমেজ সেভ হয়েছে। তো এই ইমেজটা একইভাবে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তো এই ছবিটা এসছে এখানে। তো এটা ডাবল ক্লিক করে আমি বড়ো করে নিলাম। এরপর যদি এটাকে আমি স্ক্রল করতে থাকি, এই ইমেজগুলো রেফারেন্স ইমেজ হিসেবে এসছে, কিন্তু আসল ইমেজ যেটা সেটা এই যে এই ইমেজটা। কন্ট্রাস্ট চেঞ্জ করলে দেখতে পাওয়া যাবে এই যে ব্রাকিয়াল প্লেক্সাসের নার্ভগুলো দুদিকে বেরিয়েছে। এখান থেকে নার্ভগুলো বেরিয়ে কন্টিনিউ করছে। তো এটাই মেনলি ফিল্মের মধ্যে দিতে হয় একটা ছবি উইন্ডো ঠিকঠাক করে। তো এটুকুই আজকের জন্য, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে অন্য কোনো পোস্ট প্রসেসিং UMR 580 মেশিনে আমরা দেখব।